রওনা দেওয়া যাক নাকি? আমাদের সব গেস্ট চলে আসছে অলরেডি অবশ্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আমাদের সেই ঐতিহাসিক পাহাড়পুরে। হ্যাঁ, এই পাহাড়পুরে অনেকদিন থেকে আসতে চেয়েছি কিন্তু সুযোগ হচ্ছিল না। তো আজকে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল এখানে, তো সেই লক্ষ্যে কিন্তু চলে এসেছি। দিনটি ছিল শুক্রবার। আমার জন্য শুক্রবার ছুটির দিন হলেও পার্লারের জন্য মোটেও ছুটির দিন নয়, বরং শুক্রবারে আরও বেশি চাপ থাকে, ব্রাইট থাকে। তো সকল চাপ সামাল দিয়ে ছোট বোন মরিয়ম এবং রিফা, দেখতে পাচ্ছেন রিফা ওর হাজব্যান্ডকে নিয়ে এই অটোতে উঠেছে এবং আমি আপনাদের ভাবি মরিয়ম ওর হাজব্যান্ড সহ আরেকটা অটোতে উঠেছি। তো সকল চাপ সামাল দিয়ে মরিয়ম ঠিক একেবারে জুমা নামাজের পরপর আমাদেরকে বললো লেটস গো। আমি বললাম ঠিক আছে, অথচ যাওয়ার কথা কিন্তু সকাল সকাল। বাট কোনো জায়গায় যেতে গেলে অনেক সময় এরকম শিডিউল বিপর্যয় হয়, কারণ হচ্ছে সবার এখানে প্রস্তুতির বিষয় রয়েছে, অনেক কিছু ম্যানেজ করতে হয়। যাই হোক, এটা কোনো বিগ ডিল না, যেহেতু আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান। আমি একদিন আগে এসেছি এখানে, বৃহস্পতিবারে এসেছি, দেন সেই রাত এখানে থেকেছি, এমনকি শুক্রবারেও থাকতে হয়েছে জানেন। সে এক মজার কাণ্ড। আমি শুক্রবার এখান থেকে ব্যাক করতে চেয়েছি, যেহেতু শনিবারে আমার অফিস আছে, কিন্তু কোনোভাবে ব্যাক করতে পারি নাই, কারণ এখান থেকে আমরা রওনা দিয়েছি জুমার নামাজের পরে, দেন 3টার দিকে আমরা সেখানে পৌঁছে, 3টা কিংবা 3:15 হবে, আধা ঘন্টার মতো সময় লাগে। তো দেখতে পাচ্ছেন গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, অনেক সুন্দর পরিবেশ ছিল, অটো থেকে ভিডিও করার অনেক সুযোগ ছিল। তো আপনাদেরকে সেই সৌন্দর্য শেয়ার করার চেষ্টা করছি। তো আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, যদি এই সাইটটা ভিজিট করতে চান, সেই ক্ষেত্রে আপনারা জয়পুরহাট থেকে আমরা যে জামালগঞ্জ রোড দিয়ে যাচ্ছি, এই রোড দিয়ে না গিয়ে আপনারা চাইলে নওগাঁ বদলগাছি যে রোড রয়েছে খঞ্জনপুর দুর্গাদহ হয়ে ওই দিক দিয়ে গেলে আপনারা খুব স্মুথলি যেতে পারবেন, কারণ আসার সময় ওই রোড ধরে এসেছি, ডিস্টেন্স কিন্তু একই। ওকে, তো যাওয়ার সময় যেহেতু আমরা এই রাস্তা দিয়ে গেছি, আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে এখানে যে অটোগুলো নিয়ে এসেছি ইজি বাইক, এগুলোকে আমরা বিদায় করে দিয়েছি, যেহেতু এখানে আমাদেরকে 2 থেকে 3 ঘন্টা স্টে করতে হবে, খামাখা তারা এখানে কেন থাকবে। আর এখান থেকে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো, যাওয়ার সময় কিন্তু আমরা এখানে ইজি বাইক পেয়েছিলাম, দেন এখান থেকে আমরা ফেরত গেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরা এখানে সহি সালামতে পৌঁছেছি আলহামদুলিল্লাহ পাহাড়পুরে। তো এখন আমাদের নেক্সট টার্গেট ছিল হচ্ছে দুপুরের খাবারটা সম্পন্ন করা, যেহেতু খাবারগুলো আমরা পার্সেল করে নিয়েছিলাম। কাচ্চি বিরিয়ানি দেখতে পাচ্ছেন প্যাকেট রয়েছে, এছাড়া এখানে কিন্তু গিফট আইটেমগুলোও রয়েছে। এখানে খেলার বেশ কিছু রাউন্ড ছিল, অর্থাৎ স্টাফ থেকে শুরু করে সবাই যারা আমরা এখানে গেছি সবাই এখান থেকে পার্টিসিপেট করতে পেরেছি। দেন সেই খেলাধুলা সম্পন্ন করে সবাইকে কিন্তু গিফট আইটেম দেওয়া হয়েছে। ওকে, তো আমি অবশ্যই সেখানে খুব বেশি সময় থাকতে পারিনি, কারণ আসরের সময় হয়ে গিয়েছিল, আমি নামাজে গেছি। তো আমি নামাজ পড়ে আস্তে আস্তে আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছে। তো আপনাদেরকে বলে রাখা ভালো, এখানে পাহাড়পুরে যদি আসেন অবশ্যই খাওয়া দাওয়া কিন্তু এর আউটসাইডে করতে হবে, যেহেতু প্রত্নতাত্ত্বিক এলাকা, সংরক্ষিত এলাকা, কর্তৃপক্ষ জানিয়েছে ভেতরে খাওয়া দাওয়া করা যাবে না। এর ঠিক বাইরে অনেক স্পেস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, পাশাপাশি অনেক গাড়ি পার্কিং করতে পারছে। অনেকে কিন্তু খাবার দাবার রেডি করে নিয়ে আসছে, আবার অনেকে এখানে এসে রান্না বান্না করেও খায়। বিশেষ করে যারা পিকনিক বনভোজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে, তারা এখানে কিন্তু রান্না বান্না করে খায়। তো আমরা সেই ঝামেলায় আর যাইতে চাইনি, আমরা রেডিমেড যা পেয়েছি তাই কিন্তু নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ নীরব ভাইকে, গাউসুল ভাইকে, অসংখ্য ধন্যবাদ মারজান ভাইকে, ওনারা অনেক পরিশ্রম করেছে, সেই লক্ষ্যে কিন্তু আমি পরিশ্রম করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে যে ছোট বোন মরিয়ম পেছনে, তো আমাকে অনেক কিন্তু সাপোর্ট দিয়েছে ওই দিন, আমি কিন্তু ওকে কোনো সাপোর্ট দিতে পারি না, আমি শুধু ভিডিও করতে ব্যস্ত। এই জন্য বোনের কাছে আমি মাপ চাচ্ছি, আমি এক্সট্রিমলি সরি। তো যাই হোক, একটা ছোট বোন রিফা কী করছিল জানেন, ও করছিল কি টিকিটগুলো নিচ্ছিল, বলছিল টিকিট টিকিট টিকিট, অর্থাৎ ও এখানে টিকিট কাউন্টার খুলে বসেছে। আর এই যে 2 ভাই যাচ্ছে এখানে, পেছনে নীরব ভাই, এর পাশে অ্যারোমা আমার ছোট বোন ও আছে, এবং সামনে গাউসুল ভাই, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতেই হবে। ওকে, তো আমি বলছিলাম না যে রিফা এখানে টিকিটগুলো নিচ্ছিল, মরিয়ম বললো যে ভিডিও কর, ও যেহেতু টিকিট কাউন্টার খুলে বসেছে। যাই হোক, অনেক মজা করেছি, বনভোজন একটা আমাদের প্রোগ্রাম, অবশ্যই তো মজা হবে, কি বলেন আপনারা নিশ্চয়ই বিভিন্ন বনভোজনে গিয়েছেন বা পিকনিকে গিয়েছেন, আপনাদের অভিজ্ঞতা থাকলে ভিডিওতে অবশ্যই শেয়ার করতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আসলে আমি ভিডিও শেষ পর্যায়ে এসেছি, আর বেশি কথা বলতে পারবো না। তো আমরা এখানে যে তাঁবুটা দেখতে পাচ্ছেন, এই তাঁবুতে কিছুক্ষণ স্টে করেছি। মরিয়ম বললো যে তোর টাইম হচ্ছে, তোদের সবারই টাইম 30 মিনিট, 30 মিনিট সবাই ঘোরাঘুরি করে এসে এখানে আমরা খেলাধুলার আয়োজন করবো, অর্থাৎ যে এখানে যে রাউন্ড ছিল বিভিন্ন খেলাধুলা, সেগুলো খেলা শেষ করে আমরা এখান থেকে রওনা দেবো। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের আয়োজন, কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলে ইনশাল্লাহ বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।